হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা গ্রুপে ৮ জন ফ্রেন্ড মিলে যাব হচ্ছে সাজেকে। তো বরিশাল থেকে সাকুরা বাসে আমরা সায়দাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ঢাকাতে আমার আরও ৪ জন ফ্রেন্ড আছে। এভাবে কথা, গান, আড্ডা এবং হাসাহাসিতে আমরা সায়দাবাদ থেকে কুমিল্লা পর্যন্ত পার করলাম। তারপরে দিলাম এক ঘুম। এখনো ভোররাত। আমরা এসে পৌঁছলাম হচ্ছে খাগড়াছড়িতে। গুড মর্নিং খাগড়াছড়ি। খাগড়াছড়িতে এসে আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে একটা মন্দির ছিল সামনেই, আমরা হচ্ছে সেই মন্দিরে ঢুকে হচ্ছে দৃশ্য উপভোগ করতেছিলাম। কত বাহারি রকমের ফুল দেখতেছিলাম। আমরা আড্ডা দিচ্ছিলাম, খুবই মজা করছিলাম। আমরা থাকবো 4 দিন। এই 4 দিন আমরা নিজেদেরকে উপভোগ করব প্রকৃতির সাথে, হারিয়ে যাব বন্ধুরা মিলে এক অজানায় নেটওয়ার্কের বাইরে। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মাশাল্লাহ ফুল ফুটে আছে, বাহারি রকমের সব ফুল। দেখতে দেখতে আমাদের গাড়িও চলে আসলো, আর আমরা সাজেকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করে দিলাম। ফিয়ামানিল্লাহ। আমাদের গাড়ি এসে থামলো হচ্ছে বাগাইহাট জোনে। এখানে পুলিশ চেকিং চলবে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। তো এইখানে আমরা হচ্ছে ফ্রেশ ফ্রুটস এনজয় করেছিলাম। আমরা মিষ্টি মিষ্টি পেঁপে খেয়েছিলাম, পেয়ারা খেয়েছিলাম, তারপরে আখ খেয়েছিলাম এবং পাহাড়ি বাদাম খেয়েছিলাম। এরপর আমরা যে যার ফ্যামিলি মেম্বার্সদের সাথে বাসায় কথা বলতেছিলাম, কারণ হচ্ছে এখানে একটু নেটওয়ার্ক পাওয়া যায়। যখন আবার গাড়ি চলে তখন আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না সেভাবে করে। তো আমরা হচ্ছে এখানে বসে আছি আমাদের গাড়ির জন্য। অনেকক্ষণ পরে, প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা পরে আমাদের গাড়িটা আবার ছাড়লো। তো এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমি, ইশারা, বৃষ্টি এবং অনি 4 বান্ধবী। এরপরে রয়েছে মহিব এবং নীলাদ্রি হচ্ছে বন্ধু, আর অমিত ভাইয়া দুলাভাই, আর একজন বড়দা আছে, সে হচ্ছে আমাদের সুহান্দা। সে সারা ট্রিপটা আমাদেরকে গান শুনিয়ে শুনিয়ে চাঙ্গা করে রেখেছিল। আমরা আসলে এই মেমোরির কথা একদম ভুলবো না, অনবদ্য দিন ছিল। প্রাকৃতিক সৌন্দর্য মাসাল্লাহ, আর সাথে গান, হাসাহাসি, আড্ডা, এই করতে করতে আমরা ফাইনালি সাজেকে এসে পড়েছি। এবং এটা ছিল হচ্ছে আমাদের রিসোর্ট। আমাদের রিসোর্ট হচ্ছে অনেক আগে থেকেই বুকিং করা ছিল। এরকমের এলোমেলো দেখে আবার ভুল করবেন না যেন, কেবল এসেছি তো একটু পরে আবার হচ্ছে আমরা সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। যে কেবল আমরা একটু ঢুকেছিলাম অ্যান্ড মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি অবলোকন করতেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, চোখ জুড়িয়ে যাচ্ছিল দূরে পাহাড়, তারপরে হচ্ছে নীল গাছপালা, সব কিছু দেখে আমরা জাস্ট মানে অ্যামেজিং ভিউ দেখে খুশি ধরে রাখা গেল না। এই যে আমি একটু দোলনায় দোল খেয়ে নিলাম, কারণ দোলনা দেখলে আমি আবার বাচ্চা হয়ে যাই। আর এত সুন্দর ভিউস, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি। আর আমরা এত এত মেমোরি নিয়ে ফিরেছিলাম এক একজন এক একজনের লাইফে। এটা আমার জীবনের সেরা ট্রিপ, অ্যান্ড এই ট্রিপটা নিয়ে হচ্ছে আমাদের প্রায়ই কথা হয় আমাদের 8 জনের। প্রত্যেকের জীবনে এটা হচ্ছে সেরা একটা হচ্ছে ট্রিপ। আর এখন যে যার মতো আসলে কর্মজীবনে ব্যস্ত। এই ট্রিপটার পরে আমার বান্ধবী হচ্ছে ইউকে চলে গিয়েছিল, খুব মিস করি ওদেরকে, ওরাও খুব মিস করে। মাঝে মধ্যে কথা হয় এবং এই ট্রিপটা নিয়ে আমাদের ম্যাক্সিমাম টাইমে আমাদের হচ্ছে স্মৃতি বিজড়িত বা মেমোরি রিকল করি। তো
তো এই যে দোলনায় দোল খেতে খেতে সৌন্দর্য উপভোগ করতে করতে একটু পরে আমরা হচ্ছে ফ্রেশ হব অ্যান্ড ফ্রেশ হয়ে হচ্ছে লাঞ্চে যাব। বাট আমার এখান থেকে একদম উঠতে ইচ্ছা হচ্ছিল না, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, লাল পরি লাল পরি। আচ্ছা যাই হোক, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বেস্ট ট্রিপ, যেটা বলছিলাম যে কেউ ভুলতে পারবে না। 4টা দিনের স্মৃতি আমাদের অন্তরে আজীবনের জন্য গেঁথে থাকবে। আমাদের ছেলে মেয়ে হলে বলতে পারবো, নাতিপুতি হলে ওদেরকে বলতে পারবো। এটা একদম ভোলার নয়। আমার জীবনের সেরা সময় এই 4টা দিন আল্লাহ পাক আমাকে পার করার সুযোগ করে দিয়েছে, আর সাথে প্রাকৃতিক সৌন্দর্য। যদিও এটা ডিসেম্বর মাস ছিল, অ্যান্ড ডিসেম্বর মাসে হচ্ছে ওভাবে মেঘ ছিল না। আর এই যে দেখেন, মানুষ ছাড়া দোলনা একা একা দোল দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে পেতনিদের হাসি, আর সামনে ফ্রন্টে হচ্ছে আরেকটা পেতনি, লাল পেতনি এটা। তো আমরা একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে লাঞ্চে যাব, সবাই শাওয়ার নিয়ে লাঞ্চে আমরা আসলাম। লাঞ্চে মেইন ডিশ হিসেবে ছিল হচ্ছে ব্যাম্বো চিকেন এবং ব্যাম্বো হাঁস, আর সাথে ছিল ভর্তা, শুটকি ভর্তা, টমেটো চাটনি, সবজি, ডাল। সন্ধ্যার দিকে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হ্যালিপ্যাডে। আমরা হাঁটতে হাঁটতে হ্যালিপ্যাডে গিয়েছিলাম, আর অনেক শীত ছিল, তাই দুইটা সোয়েটার, জ্যাকেট, কানটুপি, সব প্রোটেকশন নিয়ে আমরা গিয়েছিলাম আসলে। এরপরে এই যে এইখানে হ্যালিপ্যাডের সামনেই হচ্ছে হরেক রকমের খাবারের ঘর ছিল, সেদ্ধ দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে অনেক ধরনের মিষ্টান্ন ছিল, ওদের হচ্ছে নিজস্ব খাবার ছিল, কিছু ডিম ছিল সেদ্ধ, তারপরে হচ্ছে সিঙ্গারা ছিল, মোমোস ছিল, আর এখানে বাহারি রকমের হচ্ছে কসমেটিক্স এবং ব্যাগস। এগুলারে পঞ্চ বলে না? আই এম ট্রায়াল দিছি, ভালো লাগবে। মানে পঞ্চ কি শীত মানে? আমার মনে হয় না শীত মানে, জাস্ট ফ্যাশন। বাহারি রকমের ব্যাগ ছিল, ছিল হচ্ছে পুঁতির মালা, অনেক ধরনের কি সুন্দর সুন্দর যে কসমেটিক্স ছিল এবং অর্নামেন্টস ছিল। যাই হোক, এরপরে হচ্ছে আমরা যাব খেতে। এটা সেন্ট লুসাই কর্টেস রেস্টুরেন্ট, আমাদের জন্য বারবিকিউ হচ্ছে, আর আজকে রাতে আমরা খাবো হচ্ছে বারবিকিউ। আর এইখানে আমরা প্রত্যেকটা খাবার খেয়ে নিচ্ছিলাম, আর খাবারগুলো প্রচণ্ড মজা ছিল। আমরা 4 দিন ছিলাম, এই 4 দিনই আমরা এখানে খাওয়ার জন্য কন্ট্যাক্ট করে রেখেছিলাম, এটাই বলতেছিলাম আসলে। আর রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে, বেত দিয়ে তৈরি, আরও কি যাই হোক, আমাদের খাবার চলে আসলো। আমরা এখানে তেল ছাড়া পরোটা নিয়েছিলাম, এবং নিয়েছিলাম হচ্ছে বারবিকিউ চিকেন, আর এই চিকেনটা হচ্ছে আসলে পাহাড়ি চিকেন। তারপরে আমরা চা খেয়ে ঘুমাতে চলে গেলাম, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম।